আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো এক্সকাভেটরের পাইপ ফেটে গেলে কিভাবে পাইপ খুলে লাগাতে হয় এবং দোকানে কিভাবে পাইপ বানায়। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। পাইপটা দোকানে নিয়ে গেলাম, উনি পাইপটা কেটে 4 প্লাই পাইপ সুন্দর করে কেটে এখন দেখেন পাইপের মাথাটা চাচতেছে, না চাচলে চাপটা সুন্দর মতো বসবে না, এজন্য দুটা মাথায় চেঁচে নিল। এখন পরবর্তীতে কাজ হচ্ছে চাপ খুঁজে বের করা। এখন চাপ বের করবে, খুব সম্ভবত উনি চাপ পেয়ে গেছে। এখন চাপগুলো পাইপে বসিয়ে বাড়ি দিয়ে ভালো করে লাগিয়ে নিল। লাগিয়ে নিয়ে দুইটা মাথায় ভালো করে লাগিয়ে নিয়ে এখন পরবর্তীতে কাজ হচ্ছে মেশিনের চাপগুলো চেঞ্জ করা। আগে 2 প্লাই চাপ বসানো ছিল, এই জন্যই ওইগুলো চেঞ্জ করে 4 প্লাই বসিয়ে দিল। এখন কাজ হচ্ছে পাইপটা ভিতরে দিয়ে মেশিনে পরিমাণ মতো চাপ দিবে। দুইটা মাথা চাপ দিলেই পরিমাণ মতো চাপ দিলেই হয়ে যাবে। এই যে দেখেন ছোট একটা মিটার মতো দেখা যাচ্ছে। পাইপ বানানো হয়ে গেলে এখন দুইটা মাথায় ভালো করে হাওয়া দিয়ে দিল, যেন ভিতরে লোহার গুঁড়া টোড়া কিছু না থাকে। প্রিয় দর্শক, পাইপ বানানো শেষ হয়ে গেলে চলে গেলাম গাড়ির কাছে। গেছিলাম বিকেলবেলা, পাইপ আনতে আনতে রাত্র হয়ে গেছে, তাই কোনো লোক না পেয়ে নিজেই ক্যামেরা ধরে পাইপটা লাগানোর চেষ্টা করতেছি। পাইপটা হাত দিয়ে প্রথম বসিয়ে পরে ডাল নিলাম, 27 নম্বর ডাল। এটা ডাল নিয়ে নিজের বাচ্চা বসিয়ে উপরে মাথা লাগিয়ে দিলাম। আমার পাইপ লাগানোর কাজ শেষ। ধন্যবাদ।